হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধের দাবিতে নাঙ্গলকোটে তাওহিদি জনতার বিক্ষোভ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশে হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধের দাবিতে ও অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কুমিল্লার নাঙ্গলকোটে বুধবার বিকেলে তাওহিদি জনতার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা সাজ্জাদ হোসেন রাহাতের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ওয়ালি উল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দিন, মুফতি আলমগীর হোসেন, মাওলানা নুরুল আমিন, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা জসিম উদ্দিন সহ আরও অনেকে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, করা হয় যেখানে দুদিন পর পর মুসলমানদেরকে রাস্তায় কুপিয়ে মারা হয়, যেখানে দুদিন পর পর শুধুমাত্র গরু জবাই করার কারণে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করা হয়, সেই সমস্ত জায়গা থেকে আজকে বাংলাদেশের মতো একটি শান্তিপূর্ণ জায়গায় যেখানে আমরা শান্তি সম্প্রীতি নিয়ে বাঁচতে চাই, যেখানে 5 তারিখের পরে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার হুজুররা, আমাদের মুসলমান ওলামায়ে কেরামরা সহ আমরা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছি, কি বলেন ঠিক কিনা? সেখানে আমরা মুসলমানরা তাদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। আজকে আমাদের মন্দির পাহারা দেওয়ার যাচা হিসেবে, মন্দির পাহারা দেওয়ার সেই প্রতিদান হিসেবে হিন্দুরা উগ্র হিন্দুত্ববাদী ইসকন সংগঠন আমাদেরকে জবাই করে তারা আমাদের প্রতিদান দিয়েছে। আমরা শান্তিপূর্ণ মুসলমান, এই বিষয়টি আমরা কোনোভাবেই মানতে পারছি না। ইসকন কোন হিন্দুদের কোন সংগঠন নয়। শান্তিপূর্ণ হিন্দুরা আমাদের জন্মের পর আগ থেকেই হিন্দুরা আমাদের সাথে বসবাস করছে, কিন্তু কখনো তাদের সাথে আমাদের বিরোধ হয়নি। হিন্দু ভাইয়েরা আমাদের দেশে, আমাদের গ্রামগঞ্জে এখানে ব্যবসা করে যাচ্ছে, তাদের সাথে আমাদের বিরোধ নাই। কিন্তু এই ইসকন এটা কোনো হিন্দুদের সংগঠন নয়, বরং এটা ভারতের আগ্রাসনকে বাস্তবায়ন করার জন্য, ভারতের আগ্রাসনকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকিপূর্ণের মধ্যে ফেলার জন্য এই ইসকনকে তারা রয়ের এজেন্ট হিসেবে তারা বাংলাদেশে ব্যবহার করছে, কি বলেন ঠিক না? আমরা এই শান্তিপূর্ণ সমাবেশ থেকে আজকের আমাদের যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে জবাই করে হত্যা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করছি। এই ভূমি হযরত শাহজালাল শাহপুরানের ভূমি, হাজী শরীয়তুল্লাহ তিতুমীর রহমাহুল্লাহদের রক্তে গ্রামে কেনা এই ভূমি হযরত মুফতি আমিনের ভূমি, সৈয়দ ফজল করিমের ভূমিতে হিন্দুত্ববাদী সংগঠন, জঙ্গি সংগঠন ইসকন বাংলাদেশকে তারা রাম রাজ্য হিসেবে পরিচালনা করতে চায়। আমরা ইসকন নামক জঙ্গি সংগঠন এবং ভারত এবং তাদের অনুসারীদেরকে এই কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ভারত সরকার যদি বাংলাদেশের আমাদের এই পবিত্র ভূমিকে যদি তারা রাম রাজ্য বানানোর পরিকল্পনা করে অথবা ইচ্ছা করে, যদি তারা আমাদের এই দেশকে, আমাদের এই পবিত্র ভূমির জমিনকে যদি তারা গৌর গোবিন্দের মতো যদি তৈরি করার, পরিচালনা করার চেষ্টা করে, কোন রকম ষড়যন্ত্র করে, আমরা এই মঞ্চ থেকে দীপ্ত বন্ধ ঘোষণা করছি, আমরাও শাহজালাল শাহপুরানের তরবারি হাতে নেমে পড়বো কঠোরতা। আমরা দীর্ঘদিন হিন্দুদেরকে সহানুভূতি, ইসকনদেরকে সহানুভূতি দেখিয়ে আসছি। মনে রাখতে হবে, ইসকন অ্যাডভোকেট সাইফুল ইসলামের আলিফকে হত্যা করেন, উহুদের হাতিয়ারকে আমার গর্জটা রাস্তা খুলে দিয়েছে। আমরা মুসলমানরা রক্তের বিনিময়ে না দেওয়া পর্যন্ত এই দেশের ইসকনদের গর্দনকে শরীর থেকে পৃথক করে দেওয়ার ভূমিকা পালন করবে। হিন্দুরা থাকার অধিকার আছে, তবে হিন্দুত্ববাদ থাকার কোনো অধিকার নাই। হিন্দু এক জিনিস, হিন্দুত্ববাদ আরেক জিনিস। 1966 ইংরেজিতে আমেরিকার নিউ ইয়র্কে এই ইসকনের জন্ম হয়। বাংলার জমিনে ইসকনের মাধ্যমে বাংলার জমিনকে রাম রাজ্য বানানোর জন্য এবং বাংলার জমিনকে হিন্দুত্ববাদের মধ্যে অগ্রসর করার জন্য এই ইসকনের মাধ্যমে বাংলার জমিনকে অশান্তশীল করে নেওয়ার জন্য পায়তারা করতেছে। কাজে আমরা বলতে চাই, বাংলাদেশে হিন্দু থাকবেন, তবে
হিন্দুত্ববাদ ইসকন থাকতে পারবে না। আঘাত লেগেছে, আমাদের রক্তে আগুন লেগেছে, সুতরাং বসে থাকার সময় নয়। আমরা বলতে চাই, ইসকন এই বাংলাদেশে মুসলিম হিন্দু দাঙ্গা লাগাতে চায়। সুতরাং এই দাঙ্গা নয়, সেই ইসকনের প্রধানকে শুধু গ্রেফতার করলে হবে না, আমার ভাইকে জমা করা হয়েছে তাকেও হত্যা করতে হবে। বাংলাদেশের ম্যাপ থেকে আলাদা করার জন্য যে সংগঠনটি উঠে পড়ে লেগেছে তার নাম হচ্ছে ইসকন। যারা নাকি মিছিল দেয় মোহাম্মদ কা বাপ কা নাম জয় শ্রীরাম বলে নাউজুবিল্লাহ, তাদের নাম হচ্ছে ইসকন। যারা ভারতের মধ্যে কোরবান আসলে মুসলমানদেরকে গরু জবাই করতে নিষেধ করে, মুসলমানদেরকে মারধর করে, তাদের নাম হচ্ছে ইসকন। মুসলমানই একমাত্র হক, মুসলমান ছাড়া অন্য সব ধর্মই আমাদের দৃষ্টিভঙ্গিতে কোরআনের দৃষ্টিভঙ্গিতে ভ্রান্ত এবং নাফাক। সুতরাং এই নাফাক হওয়া সত্ত্বেও যেহেতু মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বীরাও বাংলাদেশের জমিনে জন্মগ্রহণ করেছে, তারা এই দেশের নাগরিক। আমরা তারা নাফাক হোক, কোরআনের দৃষ্টিতে নাফাক হোক, যাই হোক, মক্কা মদিনায় ঢুকার অনুমতি নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। বাংলাদেশে বাস করার অনুমতি তাদের আছে, থাকবে। তবে ভদ্রতা বজায় থাকতে হবে, কোরআনকে মর্যাদা দিয়ে থাকতে হবে, মুসলমানকে মর্যাদা দিয়ে থাকতে হবে। এদেশে মুসলমানদের সঙ্গে বেয়াদবি করি কেউ এদের থাকার অধিকার নেই। মুসলমানের প্রাণ কেন্দ্র মক্কা মদিনা তাদের অধিকার চিরকালে হারিয়ে ফেলেছে। যদি বেয়াদবি করো, ইসকনের মতো আরো ষড়যন্ত্র এখানে গ্রহণ করো, মনে রাখবে বাংলাদেশে মক্কা মদিনার মতো তোমাদেরকেও নিষিদ্ধ করা হবে, আর এই বাংলাদেশকে থাকার সুযোগ থাকবে না। ভাইরা আমার, আমরা হিন্দুদের, আমরা বৌদ্ধদের, আমরা মুসলিমদের, আমাদের ওলামায়ে কেরাম মুসলমানরাই ওদের আমরা গির্জা, ওদের মন্দিরকে আমরা পাহারা দিয়েছি। কেন? যাতে করে ষড়যন্ত্র বীজ বহন করতে না পারে। আর তাদের মধ্যে একদল আমাদের মধ্যে এখনো আছে যারা এইসব ষড়যন্ত্র পিছিয়ে হাঁটিয়া তারা চিরকালের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। একদল আমার আছে তারা উদুর গায়ে পুতুল ফেলে, আলেম কোথায় আলেমদের উপরে দুধ চাপিয়ে দেয়, কোথায় মুসলমানদের উপর দুধ চাপিয়ে দেয়, কোথায় দায়িত্ব ফরাদের উপর দুধ চাপিয়ে দেয়। এই সুযোগ আর নাই, ইনশাআল্লাহ সামনেও থাকবে না। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।